আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কি? ত্রিকোণমিতি হচ্ছে গণিতের এমন একটা ব্রাঞ্চ অথবা শাখা যেখানে কি করা হয়, কোণ এবং এই কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয়। কোণ অথবা ত্রিভুজের পরিমাপ বা পারস্পরিক, কোণ এবং ত্রিভুজের, এখানে আমরা দেখতে পাচ্ছি কোণ এবং ত্রিভুজের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা বলতেছি ত্রিকোণমিতি। তাহলে আমরা এখানে যদি দেখি ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা কিছু সম্পর্ক দেখব। তার মধ্যে আমরা এখানে দেখব সাইন থিটা। সাইন থিটার সমান সমান আমরা কি জানবো? লম্ব ভাগ অতিভুজ, অথবা আমরা মনে রাখবো কি, সমুদ্রে লবণ অনেক। সমুদ্রে লবণ অনেক, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। কবরে ভূত অনেক, হ্যাঁ, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। তারপরে কেমন ভূত? ভূতগুলো হচ্ছে টেরা লম্বা ভূত। তাহলে আমরা ট্যান থিটা সমান সমান কি বলবো? লম্ব ভাগ ভূমি। তাহলে আমরা এই তিনটে সূত্র জানলাম। সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। এখন আমরা অলরেডি কিন্তু এগুলো জানি কিছু রুলস, যেমন সাইন থিটা সমান সমান আবার কি জানি? 1 বাই কোসেক থিটা, 1 বাই কোসেক থিটা। আবার কস থিটা সমান সমান কি জানি? 1 বাই সেক থিটা, তাই না? আবার কি ট্যান থিটা সমান সমান কি জানি? 1 বাই কট থিটা। তাহলে আমরা কোসেক থিটা সমান সমান কি বলবো? এটা জাস্ট উল্টে যাবে, অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই কি হবে? লম্ব। আচ্ছা, কোসেক সেক থিটা সমান সমান কি হবে আমাদের? অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটা সমান সমান কি হবে? ভূমি ভাগ লম্ব। এই 6টা সূত্র আমরা জানলাম, অর্থাৎ এই 3টা মনে রাখলে বাকি 3টা কিন্তু অটোমেটিক হয়ে যায়। আমরা যদি পরের আলোচনায় যাই, তাহলে এখানে দেখব কোণের কিছু মান আছে। এই মানগুলো নিয়ে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। যেমন আমাদের কি মনে রাখা যায়, এগুলো বিভিন্নভাবে। একটা মান মনে রাখলে বাকি মানগুলো কিন্তু হয়ে যায়। এখানে কি সাইন থিটা সমান সমান কি আমরা দেখব, এই সিকোয়েন্সে লিখবো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপরে 45, 60, তারপরে হচ্ছে আমাদের 90। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে দেখি, প্রথমটা হচ্ছে সাইন 0 ডিগ্রি মান 0, তারপরে হচ্ছে হাফ, তারপর 1/√2, তারপর হচ্ছে √3/2, তারপর হচ্ছে 1। এই 5টা মনে রাখবো। হ্যাঁ, এই যদি 5টা মনে রাখি, বাকি 5টা কীভাবে হয়? উল্টা দিক থেকে জাস্ট সাজাবো। এইখান থেকে 1, তারপর √3/2, 1/√2, 1, তারপর হাফ, তারপরে 0। জাস্ট কী হবে? এইটা এখানে, তারপর তার আগেরটা এখানে, তার এটা এখানে, তারপর এটা এখানে, এটা এখানে। ওকে, তারপর ট্যান থিটা সমান সমান কি আমরা জানি? ট্যান থিটা সমান সমান কি? সাইন থিটা ভাগ কস থিটা, তাই না? তাহলে এই যে সাইনের মানকে যদি কসের মান দিয়ে ভাগ দেই, তাহলে তো ট্যানের মানটা পাই। তাহলে 0কে যদি 1 দিয়ে ভাগ দিই, তাহলে 0ই হয়। তারপরে হাফে যদি √3/2 দিয়ে ভাগ দিই, তার মানে এইরকম যদি ভাগ দেই, তাহলে কি হবে? এটা জাস্ট উল্টে যাবে না? তাহলে কি হবে? 2টা উপরে যাবে, √3, আচ্ছা √3টা নিচে আসবে। এই 2 কাটা কি থাকে? 1/√3। তাহলে ট্যান 30 ডিগ্রি মান 1/√3। তারপরে দেখেন, এটাকে যদি এটা দিয়ে ভাগ দিই, এটা কি কাটা, তার 1 থাকে। এটাও সেম, এটা উল্টে যাবে, তাহলে এখানে 2টা উপরে যাবে, 1 নিচে, 2 কাটলে √3 থাকে। আর এটা অসংজ্ঞায়িত কীভাবে হয়েছে এটা একটা দেখি। আমরা জানি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। 0 দিয়ে ভাগ করলে সেটার মান কি হয়? অসংজ্ঞায়িত। তাহলে সেটাকেই আমরা বলতেছি অসংজ্ঞায়িত, যেহেতু 0 দিয়ে ভাগ হচ্ছে, সাইনের মানকে 0 দিয়ে। ওকে, এরপরে আমরা দেখব আরেকটা মান, দেখব কি? কটের মান। কটের মান কি? ট্যানের উল্টা। আমরা কি জানি? ট্যান থিটা সমান সমান 1/cot থিটা। তাহলে ট্যানের জাস্ট উল্টা। তাহলে এখানে 0 আছে, কি করব? 1/0। এই যে 1/0, 0কে 0 দিয়ে তো কোনো কিছুকে ভাগ দেওয়া যায় না, সেই জন্য কি এটা অসংজ্ঞায়িত কটের মান। এটাকে উল্টাই দিব, তাহলে এই যে উল্টে যাচ্ছে, জাস্ট কি হবে? √3/1 বা √3। তারপর 1 রে উল্টালে তো 1/1 মানে 1ই। তারপর √3 রে উল্টালে কি হবে? 3 আছে, উল্টে যাবে, 1/√3 হয়ে যাবে, এরকম আর কি। আর এই যে লাস্ট যে মানটা আছে, সেটা কি হবে? এটা কি ছিল আমাদের? অসংজ্ঞায়িত। তার মানে এই জায়গাটা হবে আমাদের কি হবে? 0 হবে। কিভাবে? আমরা যদি একটু চিন্তা করি, এই অসংজ্ঞায়িত মানে কি আমরা বলি তো? অসংজ্ঞায়িত মানে 0 উপরে এইরকম ছিল, নিচে 0 ছিল, এরকম ছিল। এখন এইটা তো আমরা ট্যানের উল্টা, তাই না? তাহলে যদি এটাকে উল্টা করি আমরা, তার মানে কি 0টা উপরে যাচ্ছে, নিচে 1 আসতেছে, জিনিসটা এরকম। তাহলে যদি 0 উপরে যায়, নিচে 1 আসে, তার মানে এটার মান কি? 0। উপরে 0 থাকলে বা কোনো কিছুকে 0কে কোনো কিছু দিয়ে ভাগ দিলে সেটার মান 0, কিন্তু কোনো কিছুকে 0 দিয়ে ভাগ দিলে সেটার মান হয়ে যায় অসংজ্ঞায়িত।
ওকে, কস সেকও ওইভাবে উল্টা, সেক হচ্ছে কিসের, কসের উল্টা হবে, তারপরে কসেক হবে সাইনের উল্টা, জাস্ট উল্টে দিলেই আমাদের মানগুলো আমরা পেয়ে যাব। আমরা এবার দেখব কিছু ম্যাথ। দেখব প্রথম একটি ম্যাথ, একটি মিনারের পাদদেশ থেকে 30 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে মিনারের চূড়ার উন্নতিকোণ এটা 600 ডিগ্রি হয়েছে, 600 ডিগ্রি হবে না, এটা 60 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা নির্ণয় করো। ওকে, আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি, একটা মিনার, এখানে একটা মিনার আছে, হ্যাঁ, এই মিনারের বলছে কি পাদদেশ থেকে, মিনারটা অনেক উঁচুই হয়ে গেছে তাই না, তাহলে পাদদেশ থেকে বলছে মিনারের পাদদেশ থেকে 30 মিটার দূরে, এই ধরলাম আমরা 30 মিটার দূরে কি বলছে, ভূতলের কোনো বিন্দুতে মিনারের চূড়ার উন্নতিকোণ, মিনারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই যে এইখানে আমরা ধরলাম এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এই যে উন্নতিকোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, সাপোজ আমরা ধরলাম 60 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা নির্ণয় করতে বলছে, তার মানে এই উচ্চতাটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা মিনারের উচ্চতার জন্য আমরা কি করব, সহজ যে বুদ্ধি, এখানে আমাদের কি দেয়া আছে, ভূমি দেয়া আছে, ভূমি দেয়া আছে, আর উচ্চতা মানে কি লম্ব চাইছে তাই না, তাহলে আমরা ভূমি আর লম্বর সাথে যে সম্পর্কগুলো জানি, tan থিটা সমান লম্ব বাই ভূমি। হ্যাঁ, তার মানে এখানে কি দেওয়া হচ্ছে, tan 60 ডিগ্রি, থিটার মান তো 60 ডিগ্রি, সমান হচ্ছে লম্ব বাই ভূমি, আমাদের তো লম্ব বের করবো আমরা, তাহলে লম্ব ভাগ হচ্ছে ভূমি হচ্ছে 30 মিটার অথবা 30 দিলাম আপাতত। আর tan 60 ডিগ্রির মান আমরা ওইখান থেকে দেখলাম কি √3। হ্যাঁ, আর এখানে তাহলে লম্ব বাই 30 আছে, তাহলে 30টাকে যদি এদিক পার করে দেই তাহলে 30 √3 সমান সমান লম্ব, অথবা লম্ব সমান সমান কি হবে 30 √3, এতটুকুই।